নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেসনের লাড্ডু। আজকে তার জন্য নিয়েছি এক বাটি চিনি, তাতে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি। এবারে এই বাটি মেপে হাফ বাটি জল নেব। এরকম জল নেব, নিয়ে এটাকে চিনিটাকে ভালো করে গলিয়ে এরকমভাবে অনবরত নেড়ে নেড়ে একটু জাল করে নেব। আর তার জন্য যাতে না ধরে যায় তার জন্য একটু লেবু রস সামান্য একটু দেব, বেশি না, অল্প দেব। দিয়ে এটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। বেশি চিটালো করব না, হালকা এরকম। চিনির শিরাটা প্রায় হয়ে এসছে। আমি একটু এই ফুড কালার, এখানে একটু সামান্য, বেশি না, অল্প একটু ফুড কালার দেব দেখতে সুন্দর হওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বেশি দেবো না। এই চিনির শিরার মধ্যেই দেব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা লাড্ডুটা একটু লাল দেখতে সুন্দর হবে বলে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দেব। এতে ঘি দিলে আরও ভালো হয়, আমার কাছে বেশি ঘি নেই, অল্প ঘি আছে, আমি লাস্টে দেব বলে আমি কড়াইতে এখন এই সাদা তেল দিয়ে গোটা কড়াইয়ের গায়ে ভালো করে এরকম লাগিয়ে দিয়ে একটু বেশি করেই 2 চামচের মতো দিয়েছি। আর এক বাটি ফুল এক বাটি আমি বেসন নিয়েছি, এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে একটু সময় ধরে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এটাকে একটু 10-20 মিনিটের মতন ভালো করে এরকম করে করে ভেজে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, ভালো করে নেড়ে নিলে একটা সুন্দর সেন্ট বেরোবে। এখন ভালো একটা সেন্ট বেরোচ্ছে না, মানে কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? এরকম করে ভালো করে নাড়তে হবে, 20 মিনিট ধরে নাড়তে হবে। আমি এবারে একটু ঘি দিচ্ছি, দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নাড়িচাড়ি করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এবারে একটু অল্প অল্প বেরোচ্ছে, দেখতে থাকুন কি হয়। এবারে বেসনটা পুরো ভাজা হয়ে গেছে, দেখুন, মানে সেন্ট বেরোচ্ছে, একটা লাল লাল কালার এসছে। হ্যাঁ, এবারে আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। এই যে নামিয়ে নিয়েছি, এই যে বেসনের কালারটা দেখছেন, এরকম লাল লাল কালার হবে হালকা। এবারে আমি কড়াইতে সামান্য আরেকটু ঘি দেব, দিয়ে এই যে আমি কিশমিশ আর কাজু বাদাম আছে, এগুলো আরও অন্য পেস্তা বাদাম টাদাম দিয়ে করলে, লাল মগজ দিয়ে করলে বেশি ভালো লাগে। আমার কাছে ছিল না, আমি এটা দিয়েই করছি। এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব, একদম লো আঁচে ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি শিরাটা তৈরি করে রেখেছিলাম, এই শিরাটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই কড়াতেই করবো, কারণ স্টিলের কড়াতে বড্ড ধরে যায়, সেই জন্য আমি একটু সিলভারের এই কড়াতেই করব। এই যে শিরাটা, এই শিরাতে আমি আস্তে আস্তে এই বেসনটা, আমি এক হাতে ভিডিও করছি, দেখাতে পারছি না, আমি এই জন্য দেখাচ্ছি যে এটা আমি আস্তে আস্তে এই শিরার মধ্যে ঢেলে নাড়তে থাকবো, মানে খুন্তিটা দিয়ে নাড়তে হবে আর এটা দিয়ে মিশাতে হবে। আমি এটা মিশিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এইভাবে অনবরত এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে একদম লো আঁচেই এটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, আমি ভালো করে এরকম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, না দোলা পাকিয়ে যাবে। এবার আমি আরও একটু ঘি, লাস্ট পজিশনে আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি একটু অপশনাল, এটা আমি একটু ফ্লেভার দিচ্ছি। মিষ্টি দোকানে যেসব ফ্লেভার থাকে ওই ফ্লেভার, আমি ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কেকের করার অরেঞ্জ ফ্লেভার, যা খুশি দিতে পারেন। আমি একটু দিলাম, আর এই কাজু কিশমিশটা এর সাথে দিয়ে মাখিয়ে নেব ভালো করে করে। এরকম কড়া থেকে প্রায় উঠে আসছে, জানবেন যে আমার
ঠাসাটা এটা তৈরি হয়ে গেছে, লাড্ডুর জন্য উপযুক্ত হয়ে গেছে। এটাকে আমি এবার থালায় নামিয়ে নিয়ে এটাকে ছোট ছোট করে নাড়ু করে আমি দেখাচ্ছি। হাতে করে একটু ঘি নিয়েছি, নিয়ে এটা মাখিয়ে, হালকা, বেশি গরম না, হালকা হালকা গরম হয়ে আছে। ঠাসাটা বানিয়ে নিয়ে ছোটো ছোটো আমি লাড্ডুর আকারে শেপ দেব। হ্যাঁ, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। বেশি বড় করছি না, মিডিয়াম সাইজের করছি। আপনাদের ইচ্ছা মতো সাইজে শেপ দিয়ে নেবেন। কাল রাখি পূর্ণিমা আছে, সেই জন্য এটা বানাচ্ছি। মিষ্টি আর কিনে খেতে হবে না। আপনারাও বাড়িতে বাসাতে খুব সহজেই বেসনের লাড্ডু বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার এতগুলো লাড্ডু হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। এইভাবে লাড্ডু বানাবেন আর সবাইকে খাওয়াবেন।